আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই যুদ্ধে বিজয়ী হয়ে আপনি অসত্যি, অত্যাচার, অন্যায় এবং অধর্মের একটি মহাপর্ব সমাপ্ত করে দিয়েছেন। এখন আপনাকে একটি নতুন পর্ব, নতুন যুগের শুভারম্ভ করতে হবে, যেখানে শুধু পুণ্য, সত্যি এবং ন্যায়ের বিচার হবে। সেই জন্য আপনি আপনার কর্তব্য থেকে পালিয়ে যাবেন না। হস্তিনাপুরের রাজ সিংহাসন আপনার প্রতীক্ষা করছে। ওকে স্বীকার করে ওর সম্মান করুন। কর্ণের বলিদানের এটাই সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি হবে। वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय। শেষ পর্যন্ত ধর্মেরই বিজয় হয়েছে। সেই জন্যই তো অধর্মের উপরে যারা বিজয়ী হয়েছে কত সুন্দরভাবে স্বাগত জানানো হচ্ছে তাদের। वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय। ना 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 महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, वासुदेव श्री कृष्णेर जय, वासुदेव श्री कृष्णेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय, महाराज युधिष्ठिरेर जय।
তাতশ্রী, নিজের জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব পুত্র, আয়ুষ্মান ভব। প্রণাম মাতা গান্ধারী। কল্যাণ বস্তু পুত্র। ঋষি ধৌম, হ্যাঁ মহারাজ। আমার পুত্র যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক এখনই হয়ে যাওয়া উচিত। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ যুধিষ্ঠিরের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়। এসো পুত্র, রাজ সিংহাসন গ্রহণ করো। যথা আজ্ঞা তাতশ্রী। शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं মহারাজ যুধিষ্ঠিরের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়। এই নিন, আপনি আপনার নিজেরই শুভ হাত দিয়ে এই রাজমুকুটকে বড় ভ্রাতার মাথায় পরিয়ে দিন। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। মহারাজ যুধিষ্ঠিরের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়, মহারাজ যুধিষ্ঠিরের জয়। তাতশ্রী, আমি আপনার ছত্রছায়ায় থাকতে চাই, আমাকে আশীর্বাদ করুন। পুত্র যুধিষ্ঠির, তুমি আমাকেও জিতে নিয়েছো, আমাকেও জিতে নিয়েছো। আমার আশীর্বাদ যে তুমি সর্বদাই বিজয়ী হও। বাসুদেব, তুমি কুরুবংশের সত্যিকারের বন্ধু। তোমার সাহায্য ছাড়া আমরা পাণ্ডবরা এই যুদ্ধ জিততে পারতাম না। তোমার
তোমার এই কৃপা দৃষ্টি আমাদের উপরে সর্বদা যেন থাকে। তথাস্তু। যুধিষ্ঠির, তুই পুরো কুলকে ধ্বংস করেছিস। এই মহা ধ্বংসের জন্য দায়ী দুর্যোধন নয়, তুমি, শুধু তুমি। তুমি স্বার্থপর, তুমি লোভী। তোমার রাজা হওয়ার কোনো যোগ্যতা নেই, তোমার রাজা হওয়ার কোনো অধিকার নেই। ধিক্কার জানাই তোমাকে যুধিষ্ঠির, ধিক্কার। তুমি শ্মশানের রাজা। না না না, তুমি স্বার্থপর। না, আমার চাই না, আমার চাই না এই রাজ্য, এই ঐশ্বর্য। আমার চাই না রাজ্য, না চাই না, না চাই না আমার। কেশব, কেশব, বড় ভ্রাতা, এত রাত্রিতে আপনি এখানে? সব ঠিক আছে তো? তুমি তো অন্তর্যামী কেশব, সবার মনের কথা জানো তুমি, তাও তুমি আমাকে জিজ্ঞেস করছো? যখন থেকে আমি এই রাজমহলে এসেছি আমার রাতের ঘুম চলে গেছে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। আমার সমস্ত সুখ শান্তি সবকিছু আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। এর থেকে ভালো ছিল বনেই নিবাস, যেখানে আমার শান্তিতে ঘুম তো আসতো কেশব। কিন্তু ওই অশান্ত চিত্তের কারণ কি বড় ভ্রাতা? আমার মনে থেকে থেকে একটি তীর খোঁচা মারে। এমন মনে হয় যেন কেউ বারবার আমার হৃদয়ে বর্ষা চালিয়ে ওকে ফুটো করছে। ঘুম আসতেই আমি কুরুক্ষেত্রে ছড়ানো মৃতদেহ দেখতে পাই, ওদের কাটা মুন্ডু, ওদের কাটা দেহ যে আমি দেখতে পাই। তারপর হঠাৎ করে বাতাসে ওই মুন্ডু চিৎকার করতে থাকে, এসব চোখ খোলার পরও আমি শান্তি পাই না যে কুরুবংশের স্ত্রীদের ক্রোধ দেখে আমার হৃদয় ফেকে যায় কেশব। আমি অস্থির হয়ে উঠি।
কখনো কখনো আমার এমন মনে হয় যে যেন হস্তিনাপুরের রাজমহলের প্রত্যেক দেওয়াল, প্রত্যেক স্তম্ভ কাঁদছে, আর আমাকে ওরা দোষ দিচ্ছে যেন কুরুক্ষেত্রের ভেতরে যেভাবে যোদ্ধাদের হত্যা করা হয়েছে তার জন্য যেন আমি দায়ী। মধুসূদন, কুরুবংশের অভাগী স্ত্রীরা যখন আমাকে কাঁদতে কাঁদতে দেখে তখন আমার সাহস ভেঙে যায়। তখন আবার মনে হয় যে পাপী আমি কেশব। কুরুক্ষেত্রের রক্ততে ডোবানো এই রাজ সিংহাসনের উপরে আমি বসতে পারবো না। আমারই রাজপথ চাই না মাধব, আমারই রাজপথ চাই না। চাই না কেশব, চাই না, আমি চাই না। প্রভু, আমি অস্থির হয়ে গেছি, অশান্ত হয়ে গেছি, ভীষণ কষ্ট পাচ্ছি। তাও আপনি কেন বাঁশি বাজাচ্ছেন? আপনি এই বাঁশি কেন বাজাচ্ছেন প্রভু? আপনি এই বাঁশি কেন বাজাচ্ছেন? বড় ভ্রাতা, আমি এই বাঁশি নিজের জন্য না, পিতামহ ভীষ্মের জন্য বাজাচ্ছিলাম। পিতামহর জন্য? হ্যাঁ বড় ভ্রাতা, আপনার যত ব্যাকুলতা এবং অস্থিরতা আছে, মৃত্যুশয্যায় শুয়ে আছেন যে পিতামহের ব্যথা, পীড়া আর ব্যাকুলতা আপনা থেকে অনেক বেশি, কিন্তু উনি এইসব চুপচাপ সহ্য করে যাচ্ছেন। আমি ওনাকেই সুখের কিছু শ্বাস প্রদান করার জন্য এই বাঁশি বাজাচ্ছিলাম। কত ব্যথা, কত বেদনা ওনার মনে, তাই না? হ্যাঁ বড় ভ্রাতা, পিতামহ নিজের মৃত্যুকে স্বাগত জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বড় ভ্রাতা, পিতামহ উত্তরায়ণের প্রতীক্ষায় নিজের মৃত্যুকে আটকিয়ে রেখেছেন। উনি ওই সময়ে আরম্ভর প্রতীক্ষা করছেন। ওনার এই কঠিন পরীক্ষাকে সহজ করার জন্য আমার বাঁশুরির এই সুর ওনার সাহায্য করছে। কেশব, রাজ্যাভিষেকের পরে আমি আমার পিতামহের আশীর্বাদও নিইনি। কতটা স্বার্থপর হয়ে গেছি আমি, যে নিজের পিতামহকে ভুলে গেছে। আপনি ওনাকে কি করে ভুলতে পারেন বড় ভ্রাতা? ওনার স্মরণ মাত্রই তো হস্তিনাপুরের রাজ সিংহাসনকে চালানোর জন্য আপনাকে সর্বদা প্রেরণা দিত, আর হস্তিনাপুরের সুরক্ষার জন্য উনি যে প্রতিজ্ঞা নিয়েছিলেন ওর দায়িত্ব এখন আপনার উপরে এসে গেছে। যদি আপনি এই দায়িত্বকে পালন করার জন্য মন প্রাণ দিয়ে লেগে যান
তাহলে আপনার মনের ব্যথা এবং অস্থিরতা দুটোই দূর হয়ে যাবে। মধুসূদন, তুমি ঠিকই বলছো, একদম ঠিক বলছো। আমার পিতামহের সঙ্গে দেখা করে হস্তিনাপুরের সুরক্ষার প্রতি ওনার মনের বোঝাকে দূরে সরিয়ে দেওয়া উচিত, যাতে যাতে আমার মনের বোঝাও হালকা হয়ে যায়। মাধব, আমার মনের বোঝাও হালকা হোক। আপনি আমার মনের কথা বলে দিয়েছেন বড় ভ্রাতা, আমার মনের কথা বলে দিয়েছেন বড় ভ্রাতা। গঙ্গানন্দন ভীষ্ম, গুরুদের গুরু, উনি মহাজ্ঞানী, ধর্মপরায়ণ, কুশল রাজনীজ্ঞ। উনি নিজের জীবন অনুভবের ভণ্ডার থেকে রাজ করার সম্বন্ধে আপনাকে গুরু উপদেশ দেবেন, যা বড় থেকে বড় রাজকোষ থেকে অনেক বেশি মূল্যবান হবে। গীতার রূপে যেমন মূল্যবান খাজানা, যা তুমি যুদ্ধ আরম্ভ হওয়ার আগে অর্জুনকে দিয়েছিলে। হ্যাঁ, হে পিতামহ, প্রভু, প্রণাম পিতামহ। আয়ুষ্মান ভব। হে প্রভু, আমি দেখতে পাচ্ছি যে ধর্ম এবং সত্যকে বিজয় করার পরেও জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির অস্থির মনে হচ্ছে। হে কুরুশ্রেষ্ঠ, হে গঙ্গাপুত্র, যুদ্ধের পর যখন আবেগ এবং উৎসাহ ঠান্ডা হয়ে যায়, তখন মানুষ ক্ষত্রিয়দের মতো না, মানবদের মতো ভাবা আরম্ভ করে দেয়, আর তারপর আবেগে নদীতে হাবুডুবু খেতে থাকে। ভালো মানুষ তো স্বয়ং নিজেকে যুদ্ধের অপরাধী বলে মনে করতে থাকে, সেটা যদিও ধর্মযুদ্ধই হোক না কেন। ওরা ভাবেন যে ওনারই কারণে এই ভীষণ নরসংহার হয়েছে, অসংখ্য যোদ্ধা মারা গেছে। হে গঙ্গাপুত্র, এই সময় ধর্মরাজ যুধিষ্ঠির আর পাণ্ডবেরাও এই ভেবেই কষ্ট পাচ্ছে। যোদ্ধাদের পত্নীর বিলাপ দেখার পরে, যার মধ্যে নিজেরও আত্মস্বজন অন্তর্ভুক্ত হয়ে থাকে, এই ধরনের প্রতিক্রিয়া অনুপযুক্ত না প্রভু। হ্যাঁ, কিন্তু প্রতিক্রিয়া তো মনের তাপ, যাকে দেহের তাপের সাথে 2-4 দিনের মধ্যে নেমে যাওয়া উচিত। আর তা না হলে যদি মন ক্রমাগত পশ্চাতাপের আগুনে জ্বলতেই থাকে, তাহলে মনের ভয়ঙ্কর রোগ হয়ে যায়। মানুষের মানসিক ভার ক্ষমতা ঠিক থাকে না, আরো কোনো কাজই করতে পারে না। বিশেষ করে রাজা যদি এই রোগের শিকারে এসে যায়, তাহলে সমস্ত প্রজা ব্যথিত হয়ে যায়। সেই জন্য এই রোগের শীঘ্রই উপচার করার জন্য আমি সমস্ত পাণ্ডবদের আপনার কাছে নিয়ে এসেছি, কারণ আমি জানি যে জ্ঞান প্রকাশই এই রোগের অদম্য উপচার। প্রভু, আপনি কেন আমাকে লজ্জিত করছেন? আমি কোথাকার জ্ঞানী? আর মনের এই রোগ তো যুদ্ধের আগেই অর্জুনকে ব্যথিত করেছিল। এখন এই কথা তো সবাই জেনে গেছে প্রভু, যে আপনি গীতার রূপে
জ্ঞান প্রকাশের গঙ্গা প্রবাহিত করে অর্জুনের মনের অন্ধকারকে নষ্ট করেছিলেন, তাহলে আপনার সম্মুখে আর আপনার জ্ঞানের সম্মুখে আমি কিচ্ছু না, আর আমার জ্ঞানও কিচ্ছুই না। পিতামহ, অর্জুনের কথা অন্য ছিল। ও আমার মিত্র, সেই জন্য মিত্র রূপে আমি ওকে শিক্ষা দিতে পারি। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির আমার ভ্রাতা, বড় ভ্রাতা হয়। যদি আমি এনাকে শিক্ষা দিতে লাগি তাহলে এটা ছোট মুখে আর বড় কথা বলা হয়ে যাবে। আর যদি আপনি নিজের অনুভব এবং জ্ঞানের ভণ্ডার থেকে পাণ্ডবদের কিছু না দেন, তাহলে এরা আপনার জ্ঞান থেকে সর্বদা বঞ্চিত থেকে যাবে। সেই জন্য হে শান্তনু, ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্য জ্ঞানের গঙ্গা প্রবাহিত করে দিন। যেই জ্ঞান এই পৃথিবী লোকে আপনার পরেও লোক কল্যাণের জন্য বৃদ্ধি হবে আর লোকেদের জ্ঞান পিপাসা দূর করতে থাকবে। হে লোকনায়ক, হে বাসুদেব, হে প্রভু, আপনি আপনার ভক্তকে বিনতি করে ওকে লজ্জিত করে দিয়েছেন। কিন্তু আপনি যাকে বিনতি বলছেন ওটাকে আমি আপনার আজ্ঞা মনে করে ওর পালন করার জন্য পুরোপুরি চেষ্টা করব। কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার শরীর আমার সাহায্য করছে না। আমার শক্তি প্রত্যেক মুহূর্তে হ্রাস পাচ্ছে। অর্জুনের এই ভয়ঙ্কর তীর এখন আমাকে ভীষণ কষ্ট দেওয়া আরম্ভ করে দিয়েছে প্রভু। পুরো শরীরে আগুন লেগে আছে। আমার এমনি মনে হচ্ছে যে আমি মৃত্যু সইয়াতে না চিতার আগুনে শুয়ে আছি। এমন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যেতে পারি। হে গঙ্গানন্দন, হে কুরুশ্রেষ্ঠ, আমি আপনার ব্যথা দূর করে দিচ্ছি। যতক্ষণ আপনি আপনার ধর্মরাজ আর অন্যান্য পাণ্ডবদের জ্ঞানের অমৃত পান করাতে থাকবেন, ততক্ষণ আপনাকে কোনো ব্যথা স্পর্শও করতে পারবে না। ততক্ষণ আপনার শক্তি হ্রাস পাবে না, ততক্ষণ আপনি অজ্ঞান হবেন না। হে ভক্ত বাৎসল্য, হে বিশ্বনাথ, তোমার লীলা অসীমিত। তোমার দয়া দৃষ্টিতেই
এই পৃথিবীটা চলছে, আমার সমস্ত ব্যথা নষ্ট হয়ে গেছে। এখন আমি নিজের জ্ঞান পাণ্ডবদের ক্রমাগত দিতে পারবো। হে পিতামহ, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত লোক এবং পৃথিবী থাকবে ততক্ষণ আপনার এই জ্ঞান যা আপনি বড় ভ্রাতাকে প্রদান করতে যাচ্ছেন শ্রদ্ধার সাথে বেদ বচন রূপে গণ্য করা হবে। এখন আপনি পাণ্ডবদের গুরু হয়ে যান আর বড় ভ্রাতার অজ্ঞানের অন্ধকারকে নষ্ট করে দিন। বর্ষ যুধিষ্ঠির। হ্যাঁ পিতামহ। পুত্র, আমি তোমার মনকে ঘুণের মতন লেগে থাকা সন্দেহ এবং শঙ্কার বাধাকে শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী দূর করার চেষ্টা অবশ্যই করব। ধর্মরাজ, তুমি এত বড় রাজপাট দেখার দায়িত্ব নিয়েছ। তোমাকে নিজের প্রজার লাখ লাখ হৃদয় এবং মনের উপরে রাজ্যিত করতে হবে। সেই জন্য তোমার মন আর মস্তিষ্ককে ওদের থেকে বেশি হওয়া উচিত। পুত্র, তোমার মনে যেরকমই সন্দেহ অথবা শঙ্কা হাসির মতন মনে হচ্ছে, তুমি আমাকে বলো, আমি তোমার মনকে ওই ব্যথা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। পিতামহ, যুদ্ধের হিংসার পরিণাম আমার মনকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যে যেন কোনো অজগরের মুখে ঢুকে পড়েছে। সবার বোঝাবার পরেও আমার মন থেকে হিংসা আর অপরাধ বোধ হ্রাস পাচ্ছে না পিতামহ, হ্রাস পাচ্ছে না। পুত্র, নিজের অধিকারের জন্য, কোনো উচিত উদ্দেশ্যের জন্য অথবা উচিত প্রতিজ্ঞার পূর্ণ করার জন্য দরকার পড়লে অধর্মীদের হত্যা করা হিংসা নয়। পিতামহ, এই কথাটি কোনো ভালো উদাহরণ দিয়ে বোঝান না। পুত্র, এই সম্বন্ধে সবচেয়ে ভালো উদাহরণ ভগবান শ্রীকৃষ্ণ, যে স্বয়ং তোমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। তোমার নিশ্চয়ই মনে আছে, যখন রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণকে রাজা স্বীকার করে নেওয়া হয়েছিল, ওই সময় ওনার ভাই শিশুপাল এই প্রস্তাবের বিরোধ করেছিল। এইটুকুই না, ও অনুপযুক্ত এবং অসভ্য ভাষায় গালি দেওয়া আরম্ভ করল। কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ ওর প্রত্যেক পাপকে ক্ষমা করে দেন। কিন্তু যখন শিশুপালের 100 পাপ পূর্ণ হয়ে যায় এবং ওর পাপের ঘড়া ভরে যায়, তখন শ্রীকৃষ্ণ এটা দেখেননি যে শিশুপাল ওনার ভাই। উনি ওকে শাস্তি দেওয়ার জন্য উনি ওনার সুদর্শন চক্র বের করে নেন আর ওকে বধ করে দেন। তুমি আমাকে বাধ্য করে দিয়েছো শিশুপাল। পুত্র যুধিষ্ঠির, যখন কোনো পাপীকে 100 বার ক্ষমা করার পরও ওর মধ্যে পরিবর্তন না আসে, ও ধর্মের পথে না আসে, তখন এই ধরনের অপরাধী এবং পাপীকে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। সেই জন্য পুত্র,
তুমি শাস্তিকে হিংসা মনে করা ছেড়ে দাও, বিশেষ করে এই জন্য যে এখন তুমি একটা রাজা, আর একটি রাজাকে দণ্ড নায়কের রূপে দণ্ডকে ধারণ করতে হয়। সেই জন্য রাজাকে দণ্ডধারকও বলা হয়। পুত্র, দণ্ড দেওয়া রাজার ধর্ম। সুতরাং যদি রাজা আবেগে এসে নিজের এই ধর্ম পালন না করে, তাহলে রাজার দণ্ডের ভয়ই থাকবে না, আর তখন রাজ্যে ভালো ব্যবস্থাই থাকবে না। সরকারি চাকররা নিজেকে রাজা বলে মনে করতে লাগবে। রাজ্যে হতাশা অর্থাৎ নৈরাজ্য ছড়িয়ে পড়বে। একটু ভাবো, তখন প্রজার কি দুর্দশা হবে যখন রাজ্যের ছোট ছোট কর্মচারী নিজের সরকারি কাজ করার জন্য ঘুষ চাইতে লাগবে। চোর এবং ডাকাতরা সরকারি চাকরদের ছত্রছায়ায় লুটপাট আরম্ভ করে দেবে। তখন কেউ প্রতিবাদ করতে পারবে না। চোর 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 চোর! আরে চুরি করছিস? চল। চুরি করছিস? যারা সরকারি পহরা দেয় ওরাই চোরকে ধরবে, আর তারপরে মাল নিজেই নিয়ে নেবে। বুড়ো প্রাণীদের যাদের কেউই নেই, অসহায় মনে করে গুন্ডারা ওদেরকে ঘর থেকে বের করে বাইরে ফেলে দেবে। না, যা না, যা এখান থেকে, না, যা না, না, যা যা এখান থেকে। না। প্রত্যেক ধরনের পাপ নির্ভয় হয়ে করা হবে। স্ত্রীর লজ্জাও সুরক্ষিত থাকবে না। ওদের যে কোনো সভাতে নগ্ন করা হবে। না না, এরকম হবে না। আমি এরকম অধর্ম হতে দেব না পিতামহ, হতে দেব না। কিন্তু তুমি যদি ধর্মযুদ্ধের পরিণামকে অধর্ম মনে করে এইভাবে শোকগ্রস্ত হয়ে যাও, তাহলে এই সব কিছুই হবে। এই অধর্মেরই রাজ্য তো হবে। তোমার সম্মুখে এই পাপ হবে, কারণ রাজার ভয়ে কারোর থাকবে না। না না পিতামহ, না। এখন আমি এই সব কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এখন আমি ধর্মের রাজত্ব স্থাপন করব। হ্যাঁ পিতামহ, এখন আমি ধর্মের রাজত্ব স্থাপন করব। পুত্র, আমি অতি প্রসন্ন যে তুমি শীঘ্রই এই কথাটাকে বুঝে গেছো। আমার বিশ্বাস আছে যে তুমি অনেক বড় রাজা প্রমাণিত হবে, কারণ ভালো রাজা ওই হতে পারে যে ধর্মের জন্য সবকিছু ত্যাগ করার জন্য প্রস্তুত থাকে, এমনকি নিজের প্রাণেরও চিন্তা করে না। ওর বেঁচে থাকা আর মৃত্যু সব অন্যদের জন্য হয়। আর এই মহান গুণ
আমি তোমার মধ্যে দেখেছি। পিতামহ, আপনি আমাকে বলুন যে একজন ভালো রাজা কোন কোন গুণ দিয়ে তৈরি হয়, আর ওকে কি করে চিনতে পারবো? পুত্র, ভালো রাজার গুণ প্রজার মুখ দিয়েই শোনা যায়। সুখী প্রজা ভালো রাজার তার্পণ হয়। প্রজার সুখী ভালো রাজার চিহ্ন এবং কস্তি পাথর। ধর্ম সুখের গোড়া হয়। যেখানে ধর্ম হয় না ওইখানে সুখও হয় না। পুত্র, একজন আদর্শ রাজাকে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মতন সাংসারিক এবং আধ্যাত্মিক দুটো পরীক্ষাই ভালোভাবে দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক প্রকাশের সাহায্যে যদি তুমি রাজনীতির পথে এগিয়ে যাও, তাহলে তুমি এবং তোমার প্রজা সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সফলতা সবকিছুই পেয়ে যাবে। পুত্র, শ্রীকৃষ্ণ একজন আদর্শ মানুষ এবং একজন আদর্শ রাজা। তোমার কি মনে নেই যে রাজা হওয়া সত্ত্বেও নিজের একজন দরিদ্র মিত্র সুদামার সাথে দেখা করার জন্য ওর আশার সমাচার পেয়েই উনি মহল থেকে বাইরে নগ্ন পায়ে বেরিয়ে এসেছিলেন। तीनों के बंधु करुणा के सिंधु लेकर नैनों में जल बिंदु, सारे नातों से बढ़ के एक नेह का नाता निभाने चले हैं। भ्रमण करें जो फूलों के रथ पे, चलकर वो पथरीले पथ पे, नंगे पाँव जो आया उसको नंगे पाँव बुलाने चले हैं। दर्शन की अभिलाषा होके जगत हंसाई से व्याकुल होके, आस के टुकड़े सुदामा संजो के अश्रु में जीवन डुबाने चले हैं। प्रेम परीक्षा की घड़ी आई, मित्र के नाम की होना हंसाई, मित्र परायण कृष्ण कन्हाई, रूठा मित्र मनाने चले हैं। रूठा मित्र मनाने चले हैं। সুদামা, সুদামা, কোথায় গেল আমার বন্ধু? কোথায় গেল সুদামা? কোথায় গেল আমার বন্ধু? আরে সুদামাকে দেখতে পাচ্ছি না। উনি তো ফিরে গেছেন দ্বারকাধীশ। কোথায়? এই দিকে গেছে। কোন দিকে? এই দিকে গেছে। সুদামা, 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 সুদামা। কোথায় যাচ্ছে দ্বারকাধীশ? এই দিকে গেছে। না, ও আবার এখানে এসে গেছে। সুদামা, সুদামা, সুদামা। সুদামা,
সুদামা, পুত্র, আমি তোমার মনকে ঘুণের মতন লেগে থাকা সন্দেহ এবং শঙ্কার বাধাকে শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী দূর করার চেষ্টা অবশ্যই করব। পুত্র, একজন রাজাকে ওর বীরত্ব এবং ঐশ্বর্য যত সম্মান দেয় ওর থেকে অনেক বেশি নম্রতা এবং মানবতা সম্মান দেয়। পুত্র যুধিষ্ঠির, ধর্ম এবং রাজধর্মর নীতি এটাই, রাজ্য এবং রাজা দুজনই সাংসারিক সম্পত্তি এবং আধ্যাত্মিক সম্পত্তি দিয়ে সম্পূর্ণ হোক। যে রাজ্যে শুধু অনেক ধন হয় কিন্তু ধর্ম হয় না, ওই রাজ্য ভোগ বিলাস এবং পাপের সাম্রাজ্য হয়ে থেকে যায়। হে রাজা, যেভাবে ঋষিদের সম্পত্তি সত্যি হয় ওইভাবে রাজাদেরও শ্রেষ্ঠ ধন সত্যি হয়। সত্যবাদিতা, পুণ্য, দয়াশীলতা, ধর্মনিষ্ঠা, জিতেন্দ্র আর দানী রাজা কখনো সম্পত্তিহীন হয় না। খারাপ অভ্যাস থেকে রাজার সর্বদা দূরে থাকাই উচিত। ভোগ বিলাসের জন্য রাজাকে প্রজারা তিরস্কার করে। হে যুধিষ্ঠির, শক্তিশালী রাজা নিজের দুর্বল শত্রুকে কখনো তুচ্ছ মনে করে না। সুতরাং মনে রাখো যে আগুনের ফুলকো একটি মহলকে জ্বালাবার শক্তি রাখে, একটু বিষ প্রাণ হরণ করতে পারে। হে যুধিষ্ঠির, একজন রাজাকে কখনো হতাশ হওয়া উচিত না, আর কখনো ওকে নিজের ধৈর্য হারানো উচিত না। যে রাজার মধ্যে এই সমস্ত গুণ থাকে ওই রাজাই পৃথিবীপতি হওয়ার যোগ্য। পুত্র যুধিষ্ঠির, যেই রাজার পরামর্শদাতা রাজাকে ভুল পরামর্শ দেয় ওই রাজার পতন নিশ্চিত হয়। রাজাই প্রজার নাথ হয়, রাজা ছাড়া প্রজা অনাথ হয়ে যায়। হে যুধিষ্ঠির, নিজের মনের ব্যথাতে ডুবে থেকে আর রাজ্যের প্রতি নিজের কর্তব্য থেকে পালিয়ে গিয়ে তুমি কি হস্তিনাপুরের প্রজাদের অনাথ করে দিতে চাও? রাজার এবং রাজধর্মের গুরুত্ব জেনে নাও যুধিষ্ঠির, আর রাজ্য ত্যাগ করার অনুভূতিকে মন থেকে দূরে সরিয়ে দাও। যুধিষ্ঠির, রাজাই প্রজার পিতা, রাজাই প্রজার মাতা, ভ্রাতা হয়, পুত্র হয় ও সমস্ত পরিবারের কর্তা ওই প্রধান হয়। যদি কর্তাই পরিবার থেকে চলে যায় তাহলে পরিবারের কি অবস্থা হবে? হে যুধিষ্ঠির, যদি রাজ্য ব্যবস্থা এবং রাজা না থাকে তাহলে রাজ্যের কি অবস্থা হবে? এর বর্ণনা
গুরুশ্রেষ্ঠ বৃহস্পতির শব্দে শোনো। রাজা না থাকলে প্রজার বিনাশ হয়ে যাবে, রাজ্যে অরাজকতা হবে, স্ত্রী, পুত্র, পরিবার, সম্পত্তি শূন্য হয়ে যাবে, ধর্মচারণ যারা করে তাদের উপর অত্যাচার হবে, অধর্মের প্রতিষ্ঠা হবে, মাতা পিতা, গুরু, আচার্য, অতিথি এবং বড় বুড়োদের অপমানিত করা হবে, রাজ্যে বিশৃঙ্খলা আর হাহাকার তৈরি হবে, হাহাকার। পিতামহ, আপনার এই কথা আমি বুঝতে পেরেছি। এখন আপনি আমাকে এটা বলুন, একজন রাজা শত্রুদের থেকে নিজের রাজ্যের সুরক্ষা কি করে করবে? যুধিষ্ঠির, এটাই ভেবে বোঝো যে কেউ যখন মিত্র হয় ওর পিছনেও কোনো কারণ থাকে। যদি কেউ শত্রু হয় তাহলেও ওর পেছনে কোনো কারণ থাকে। প্রথমে শত্রুতার কারণকে দূর করার চেষ্টা করা উচিত, আর যদি যুদ্ধ করা অনিবার্য হয়ে যায় তাহলে যুদ্ধের আগে নিজের রাজ্যের সুরক্ষা মজবুত করা উচিত। কুশল যুদ্ধ নীতিজ্ঞ রাজা শত্রুর রাজ্যে অস্থিরতার নির্মাণ করে, ওর মন্ত্রীদের মন ভরে টাকা পয়সার লোভ দেখিয়ে বশে করার চেষ্টা করে। শত্রু রাজ্যের প্রজার মধ্যে কালহার সৃষ্টি করে, আর সেই জন্যই প্রজার মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়, আর এইভাবে শত্রু দুর্বল হয়ে যায়। শত্রুর উপরে সম্পূর্ণ বিজয় প্রাপ্ত করতে যদি রাজা সফল না হয় তাহলে শত্রুর প্রদেশকে আগুন লাগিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া উচিত। শত্রুর সৈনিকদের যতটা ধ্বংস করতে পারা যায় ততটা করে দেওয়া উচিত। নদীর উপরে পুল ধ্বংস করে দেওয়া উচিত। হে কুরুনন্দন, শত্রুকে এইভাবে ধ্বংস করে দেওয়ার পরে অথবা শত্রুর বধ করে দেওয়ার পরই রাজা ঋণ মুক্ত হয়ে যায়। শাস্ত্রর মধ্যেও এটাই লেখা আছে। বৎস যুধিষ্ঠির, রাজনীতিতে না তো বন্ধুত্ব স্থায়ী হয় আর নাই শত্রুতা। এটা মনে রেখো, রাজা রাজ্যের স্বামী না, সেবক হয়। রাজ্যের ভালোর জন্য রাজার রাজ্যে জ্ঞানী আর শক্তিশালী ব্যক্তিদের মন্ত্রী পদে সম্মিলিত করা উচিত। রাজা যদি নিজের আত্মীয় স্বজনদের কোনো গুরুত্বপূর্ণ পদে বসায় তাহলে দুর্নীতি এবং অত্যাচারের নগ্ন নাচ আরম্ভ হয়ে যায়। হে যুধিষ্ঠির, ধর্মচারণের মাধ্যমে রাজাকে অর্থের প্রাপ্তি করা উচিত। আমি রাজধর্ম শুনে নিয়েছি, কিন্তু আপনি আমাকে এটা বলুন, যদি কোনো রাজা অনেক বেশি শত্রু হওয়ার জন্য কষ্ট পায় তাহলে ওর কি করা উচিত? কার সাথে যুদ্ধ করা উচিত আর কার সাথে বন্ধুত্ব করা উচিত? হে ধর্মরাজ, রাজনীতিতে কেউ কারোরই শত্রু হয় না, আর না কেউ কারোর মিত্র হয়। রাজনীতিতে কখনো কখনো শত্রু মিত্র হয়ে যায় আর মিত্র শত্রু। সময়ে অনুযায়ী এক রাজাকে নিজের একটি নীতি নির্ধারিত করতে হয়। সময়ের চাহিদা অনুযায়ী ওকে নিজের ব্যক্তিগত শত্রুর সাথেও বন্ধুত্ব করতে হয়।
ব্যক্তিগত শত্রুর থেকে? হ্যাঁ পুত্র, এর জন্য আমি তোমাকে এক রূপক কথা শোনাচ্ছি। একটি জঙ্গলে একটি বাটো বৃক্ষ ছিল। ওর উপরে অনেক পাখিরা এসে বসত। বৃক্ষের গোড়ার কাছে পলিত নামের একটি বুদ্ধিমান ইঁদুর গর্ত করে থাকত। বৃক্ষের আশ্রয় রোমক নামের একটি বিড়ালও নিয়েছিল, যে বাটো বৃক্ষের ডাল দিয়ে চড়ে বৃক্ষের উপরে যেত আর পাখিদেরকে খেয়ে নিত। এই রোমক আপ্রাণ চেষ্টা করে যেত, কিন্তু পলিত মুহূর্তের মধ্যে এই নিজের গর্তে আশ্রয় নিয়ে নিত। সেই জন্য রোমক পলিতকে খেতে পাচ্ছিল না। একদিন জঙ্গলে একজন শিকারী আসে এবং ও জাল বিছিয়ে দেয়। ওই জালে একজন হিরণ ফেঁসে যায়। শিকারী রাত্রিবেলায় হিরণকে মেরে ওর মাংস রান্না করে খায়। দ্বিতীয় দিন শিকারী আবার জাল বিছিয়ে চলে যায়। রাত্রি হয়ে গেছিল। বিড়ালটি ইঁদুরকে খাওয়ার জন্য বৃক্ষের শাখা থেকে নিচে এসে যায় আর ও জালে ফেঁসে যায়। এই দেখে ইঁদুর আনন্দ হলো, নির্ভয় হয়ে জালের কাছে যায়। হিরণের মাংসের একটি টুকরো যেটা ওখানে পড়েছিল উঠিয়ে নিয়ে গাছে চড়ে যায় আর ওই টুকরো খেতে আরম্ভ করে দেয়। এই সময় ইঁদুরকে খাওয়ার ইচ্ছা রেখে ওইখানে একটি নেওলা এসে পড়ে। নেওলার রূপে নিজের মৃত্যুকে দেখে ইঁদুর ঘাবড়িয়ে যায়। ও মুহূর্তেই গাছের উঁচুতে যাওয়ার জন্য উপরের দিকে তাকায়। তখনও গাছে বসে একটি পাচাকে দেখতে পায়। ইঁদুর আবার ঘাবড়িয়ে যায়, কারণ এইদিকেও মৃত্যু আর ওইদিকেও মৃত্যু। উপরে গেলে পাচা ওকে খেয়ে নেবে, আর নিচে নেওলা ওকে মেরে ফেলবে। আর যদি জাল কেটে দিয়ে বেড়াল বাইরে এসে যায় তাহলে ও ওকে ছাড়বে না। তিন আলাদা আলাদা দিকে তিনজন শত্রু বসে আছে। তিনও শক্তিমান, কিন্তু ইঁদুরের কাছে অনেক বুদ্ধি ছিল। ও একটি কুশল নীতি মেনে নিজের ব্যক্তিগত শত্রু বিড়ালের সাথে বন্ধুত্ব করে নেয়। ও বিড়ালকে বলল, হে রোমক, পাচা এবং নেওলা আমাকে মেরে ফেলবে, আর কালকে সকালে যখন শিকারী আসবে ও তোমাকে মেরে ফেলবে। আমাদের দুজনেরই প্রাণ সংকটে। চলো না আমরা দুজনই বন্ধু হয়ে একে অপরের সাহায্য করি। তুমি নেওলা আর পাচা থেকে আমার সুরক্ষা দাও, আর জাল কেটে আমি শিকারীর থেকে তোমার রক্ষা করব। বিড়াল তখনই ইঁদুরের সাথে বন্ধুত্ব করে নেয়। ও বলল যে, আমি তোমাকে মারব না, তুমি আমার কাছে এসো, নিশ্চিন্ত হয়ে যাও, আর জাল নিজের দাঁত দিয়ে কেটে ফেলো। ইঁদুর বেড়ালের কাছে যায়, বেড়ালের কাছে গিয়ে বসে। নেওলা আর পাচা ওদের দুজনের বন্ধুত্ব দেখে অবাক হয়ে যায়। দুজনেই ইঁদুরের কোনো ক্ষতি করতে পারল না আর চুপচাপ ওখান থেকে চলে যায়। তখন বেড়াল ইঁদুরকে বলল, হে মিত্র, এখন তুমি এই জালটা ভেঙে দাও, জালটা কেটে আমাকে মুক্ত করে দাও। ইঁদুর বলল, না মিত্র, যদি আমি এই মুহূর্তে জালটা কেটে ফেলি আর তোমাকে মুক্ত করে দিই তাহলে তুমি এখনই আমাকে খেয়ে ফেলবে। আমরা মিত্র এই জন্য আছি, আমাদের দুজনেরই প্রাণ সংকটে ছিল। সেই জন্য যখন ও শিকারী আসবে তখন আমি এই জালটা কেটে তোমাকে মুক্তি দিয়ে দেব।
দ্বিতীয় দিন শিকারীকে কুকুরের সাথে আসতে দেখে ইঁদুর জালটা কেটে বিড়ালকে মুক্ত করে দেয়। বিড়ালও নিজের প্রাণ বাঁচাবার জন্য গাছের উপরে চড়ে যায়, আর ইঁদুর নিজের গর্তে প্রবেশ করে যায়। শিকারীর চলে যাওয়ার পর বিড়াল গার্তার কাছে গিয়ে ইঁদুরকে বলল, এখন আমরা দুজনই বন্ধু, বাইরে বেরিয়ে এসো। ইঁদুর বলল, না, আমাদের প্রাণের যে সংকট ছিল সেটা এখন শেষ হয়ে গেছে, আমরা এখন আর মিত্র না। যদি আমি এইভাবে বাইরে আসি তাহলে তুমি আমাকে খেয়ে নেবে। বিড়াল হতাশ হয়ে যায়, আর হতাশ হয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। এর অর্থ কি তুমি কিছু বুঝতে পেরেছো যুধিষ্ঠির? হ্যাঁ পিতামহ, প্রসঙ্গ অনুযায়ী, সংকট অনুযায়ী বন্ধু শত্রু হয়ে যায়, আর শত্রু মিত্র হয়ে যায়। হ্যাঁ পুত্র, জ্ঞানী লোকেরা ভালো কথা মুহূর্তের মধ্যেই গ্রহণ করে নেয়। তুমিও আমার এই কথাগুলোকে গিট বেঁধে নিজের কাছে রেখে দাও। পিতামহ, আজ আপনি আমাকে যা জ্ঞান প্রদান করলেন সেজন্য আমি ধন্য পিতামহ, ধন্য হলাম। যদি পিতামহর বদলে ইচ্ছা মৃত্যুর বর আমি প্রাপ্ত করতে পারতাম, তাহলে আমি পিতামহর আগেই মৃত্যুকে আমার প্রাণ হরণ করার জন্য ডাকিয়ে পাঠাতাম এখানে। না না মহারাজ, এরকম কথা বলা উচিত নয়। কি করব গান্ধারী, কি করব? পিতামহর সম্বন্ধে ভেবে ভেবে আমার মনের অবস্থাও ওই রকমই হয়ে গেছে, যেমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত রোগীর আত্মীয়রাও না চাইতেও ওর মৃত্যুর প্রতীক্ষা করার জন্য বাধ্য হয়ে যায়। মহারাজ, এখন এই প্রতীক্ষা শেষ হতে চলেছে। কিন্তু এই প্রতীক্ষাতে তাঁতসী নিজের ওপর অনেক অত্যাচার করেছে তো বটেই, আমাদের আত্মাকেও উনি অনেক কষ্ট দিয়েছেন। উনি কি করতেন? ওনাকে এইরকম কঠিন নির্ণয় নেওয়ার জন্য বাধ্য হতে হয়েছে। যদি অর্জুনের তীর দিয়ে খাদ্য বিখাত হওয়ার পর উনি নিজের প্রাণ ত্যাগ করে দিতেন, তাহলে ওনার আত্মা মুক্তি পেত না মহারানী, পেত না। ওই সময় সূর্য দক্ষিণায়নে ছিল, সেই জন্য পিতামহ সূর্যর উত্তরায়ণে প্রবেশ করার জন্য প্রতীক্ষা করছিলেন। আর এখন সূর্য উত্তরায়ণে প্রবেশ করে গেছে, অর্থাৎ আমাদের সাথে ওনার বিচ্ছেদের সময় নিকটে এসে গেছে। হ্যাঁ, আমি গঙ্গাপুত্র দেবব্রত আপনাদের সবাইকে সাক্ষী রেখে ঘোষণা করছি যে আমি হস্তিনাপুরের সিংহাসন থেকে নিজের পৈতৃক অধিকার ছেড়ে দিচ্ছি, আর এর সাথেই আজীবন বিয়ে না করার প্রতিজ্ঞাও করছি, যাতে আমার কোনো সন্তান না হয় আর যাতে সিংহাসনের উপরে কারোরই অধিকার না হয়। আর আমি এটা ঘোষণা করছি যে আমার ছোট মাতা সত্যবতী এবং ওনার সন্তানদের হস্তিনাপুরের সিংহাসনের উপরে অধিকার থাকবে। পিতামহ, আপনি হাতের উপরে হাত রেখে সবকিছু দেখছেন, কিছু বলছেন না কেন? এই অনর্থকে থামাতে পারছেন না আপনি? কি এই সংস্কার শিক্ষা দিয়েছেন আপনাদের প্রজন্মকে? কিও নিজের জ্যেষ্ঠদের সামনে একজন স্ত্রী জাতির আত্মাকে এইভাবে নগ্ন করে দিচ্ছে? পিতামহ, বলুন বলুন। করে দিন এই পক্ষপাত, করে দিন আমাদের সবাই পথ। না না না,
আমি গঙ্গাপুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি, আমি গঙ্গাপুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি, আমি গঙ্গাপুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করছি, আমি পাণ্ডবদের বধ করব আর এই পৃথিবী লোককে নিষ্পাণ্ডব করে দেব, আর তা না হলে স্বয়ং নিজের প্রাণ ত্যাগ করে দেব। বীর সিং। আজ্ঞা মহারাজ। উত্তরায়ণ আরম্ভ হয়ে গেছে। হস্তিনাপুরে মকর সংক্রান্তির উৎসবে সবাই মেতে আছে। এখন দান ধর্ম করার সময়, পুজো পাঠ করার সময়, উৎসব মানাবার সময়। হ্যাঁ মহারাজ। তুমি মহারাজ যুধিষ্ঠিরকে সন্দেশ পাঠাও যে আমি ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সহিত সবার সাথে দেখা করতে চাই। আর হ্যাঁ, তুমি মহারাজ পর্যন্ত আমার এই ইচ্ছাও পৌঁছে দাও যে আমি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে চাই। মহারাজ যুধিষ্ঠির আমার দিক থেকে ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে আমার প্রার্থনাকে স্বীকার করে সবার সাথে এখানে আসার কষ্ট করুক। আপনার আজ্ঞার পালন হবে মহারাজ। মাতেশ্বরী গঙ্গে, আমাকে দর্শন দাও। মা, আমাকে দর্শন দাও। প্রণাম মাতা। পুত্র, তুমি একটু ব্যাকুল দেখাচ্ছ। তোমার কোথাও ব্যথা তো হচ্ছে না? না মা, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমার শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। তাহলে তুমি ব্যাকুল কেন পুত্র? মা, আমি তো শুধু আপনার দর্শন পাওয়ার জন্য ব্যাকুল ছিলাম। আমি চাইছিলাম যে নিজের প্রাণ ত্যাগ করার আগে নিজের মাতার দর্শন করে নিই আর দেবী গঙ্গার পবিত্র জল দিয়ে নিজের এই নশ্বর শরীরকেও পবিত্র করে নিই। আমার জলকে স্পর্শ তুমি অবশ্যই করো পুত্র। তোমাকে তৃপ্ত দেখে আমার আত্মাও তৃপ্ত হয়ে যাবে। ধন্যবাদ মাতা। পুত্র, তুমি তোমার মন থেকে এই বিচার বের করে দাও যে তুমি অথবা তোমার শরীর কোনো পাপের জন্য দূষিত। পুত্র, আমি গর্বিত যে আমি তোমার মতো মহান আত্মাকে জন্ম দিয়েছি। তুমি আজকেও নবজাত শিশুর মতো নিষ্পাপ আছো। তা সত্ত্বেও এই অন্তিম সময় মন এটাই চায় যে যদি কোনো পাপ আমার হাত দিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আমি ওর ভোগ থেকে যেন মুক্ত হয়ে যাই আর আমার আত্মাও যেন মুক্তি পেয়ে যায়। পুত্র, তুমি প্রভু শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তুমি কি জানো না যে উনি ভক্তবৎসল? আমি জানি মাতা,
চিন্তা কেন করছো? মাতা, মুক্তির ইচ্ছে থেকেও কি কেউ মুক্ত হতে পারে? পুত্র, তোমার মন যদি না মানতে চায় তাহলে আমি তোমাকে মুক্তি প্রাপ্ত করার একটা উত্তম উপায় বলছি। অবশ্যই মাতাশ্রী। ভগবান শ্রীকৃষ্ণ তোমার প্রাণ ত্যাগ করার সময় অবশ্যই এখানে উপস্থিত হবেন। উনি যখন এখানে আসবেন তখন তুমি নিজের প্রাণ ত্যাগ করার সময় শুধু ওনাকেই দেখে যাবে। মৃত্যুর সময় যদি ভক্ত নিজের ভগবানের দর্শন করতে পারে তাহলে আত্মা নিজের পরমাত্মাতে তখনই মিশে যাওয়ার জন্য এগিয়ে যায়, আর ভগবানও তাকে সেই মুহূর্তে ব্যাকুল হয়ে আশ্রয় দিয়ে দেন। এইভাবে আত্মা শীঘ্রই মুক্তি পেয়ে যায়। বাসুদেব, বড় ভ্রাতা, নগরীতে উৎসব হচ্ছে আর আপনি এখানে একলা? এই প্রশ্নই আমি তোমাকে করতে এসেছি। নগরে সবাই মকর সংক্রান্তির উৎসব মানাচ্ছে আর তুমি এখানে নিরিবিলি চুপচাপ বসে আছো। আমার আশ্চর্য হচ্ছে কেশব। কি ব্যাপারে বড় ভ্রাতা? এই ব্যাপারে যে তুমি স্বয়ং ভগবান, তাহলে তুমি কার ধ্যান করছো কেশব? বড় ভ্রাতা, যখন আপনার সাথে কেউ কথা বলে তখন আপনি সবকিছু ছেড়ে দিয়ে ওর কথা ধ্যান দিয়ে শোনেন, তাই না? হ্যাঁ, শুনি। তাহলে যখন আমার ভক্তেরা আমার দিকে ধ্যান লাগায় তাহলে আমি কি করে ওদের থেকে ধ্যান সরাতে পারি? কিন্তু নগরের উৎসব ছেড়ে এই সময় তোমার কোন বিশেষ ভক্ত আছে যার জন্য তুমি ধ্যান লাগিয়েছো কৃষ্ণ? আপনি ঠিক বুঝতে পেরেছেন বড় ভ্রাতা। আমি এই সময় পিতামহ ভীষ্মের ধ্যান লাগিয়েছিলাম। পিতামহ? হ্যাঁ, উত্তরায়ণের এই শুভ মুহূর্তে সমস্ত সংসার আনন্দ করছে, কিন্তু পিতামহের জন্য না, কারণ পিতামহ এই মুহূর্তের চয়ন নিজের মৃত্যুর জন্য করে রেখেছে। সেই জন্য পিতামহ নিজের অন্তিম মুহূর্তে আমার স্মরণ করছেন। শেষ পর্যন্ত ওই অশুভ মুহূর্ত এসেছে কৃষ্ণ, যার থেকে আমার মন দূরে পালাচ্ছিল। বড় ভ্রাতা, পিতামার মুহূর্তে আপনি এই মুহূর্তকে অশুভ মনে করছেন। সত্যি তো এই যে পিতামহ নিজের মৃত্যুর জন্য এই মুহূর্তের চয়ন অনেক ভেবে শুনে করেছেন। বড় ভ্রাতা, আপনি তো আবেগে এসে গেছেন। বড় ভ্রাতা, না, এইভাবে অশ্রু ফেলা উচিত না। একদিন আমাদের সবাইকে চিরাতরে আলাদা হতে হবে, তাহলে দুঃখ কেন? দুঃখ এই জন্যে হচ্ছে কেশব, এখন পিতামহ আমাদের থেকে দূরে চলে যাবেন আর আমরা সবাই মিলে আনন্দ উৎসব করছি, নাচ গান করছি। বড় ভ্রাতা, এই মুহূর্ত দুঃখ এবং সুখের সঙ্গম। আমরা কি বিয়েতে আনন্দিত হই না? আর তারপর গান বাজনার মধ্যে আমরা কি বধূকে বিদা করার সময় অশ্রু প্রবাহিত করি না? এই মুহূর্তই ওই সময়। এখন আমাদের পিতামহকে চিরাতরে বিদা করতেই হবে। প্রণাম মহারাজ।
কি ব্যাপার প্রহরী? মহারাজ, বীর সিং পিতামহর সেবক আপনার জন্য পিতামহ ভীষ্মের বার্তা পাঠিয়েছে। বড় ভ্রাতা, মনে হচ্ছে পিতামহ আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ, উনি ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সহিত সবার সাথেই দেখা করতে চান আর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে চান। চলুন বড় ভ্রাতা, পিতামহ আমাদের প্রতীক্ষা করছেন। চলুন। পিতামহ, পিতামহ, দেখুন, আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার পরিবারের সমস্ত লোক এখানে চলে এসেছে পিতামহ। প্রণাম পিতামহ। আমার নিজের পরিবারকে দেখে আমার মন প্রসন্ন হয়ে গেছে। এদের স্নেহই তো আমার অন্তিম সম্পত্তি, যা আমি নিজের সাথে নিয়ে যাচ্ছি। তা তো শ্রী। শোক করো না পুত্র, আজকে মাঘ মাসের শুক্ল অষ্টমী, আমার যাবার বেলা এসে গেছে। তা তো শ্রী না, তা তো শ্রী না, তাতশ্রী না পিতামহ, না, না পিতামহ, না, না তাতশ্রী। না পিতামহ, না। কেশব, পুত্র যুধিষ্ঠির, বোঝাও এদের সবাইকে, এরা কেঁদে কেঁদে আমার ফেরার সময়, আমার শোবার সময়ে কোনো বাধা সৃষ্টি না করে, না হলে আমার অন্তিম যাত্রা কঠিন হয়ে যাবে। পুত্র ধৃতরাষ্ট্র, আমাকে হাসতে হাসতে যেতে দাও। তুমি তো ধর্ম জানো, জ্ঞানী তুমি, তাহলে এখন মোহের অধীন কেন হয়ে যাচ্ছ? ভাগ্য অনুযায়ী সবকিছু হয় পুত্র, তাহলে শোক কেন? হে ধৃতরাষ্ট্র, হে গান্ধারী, হে কুন্তি, হে পাণ্ডবরা, আমার অন্তিম উপদেশ মনে রেখো। সব সময় সর্বদা সত্যের পালন করো। শক্তির মতন শক্তিশালী আর কিছুই নেই। পুত্র যুধিষ্ঠির,
পৃথিবীর পালন ধর্ম দিয়ে করো। হে বাসুদেব, হে শঙ্খ চক্র গদাধর, আমার প্রণাম স্বীকার করুন। আর নিজের শ্রীচরণে আমাকে আশ্রয় দিন। প্রভু, আমার বড় ইচ্ছে ছিল যে আমি এই যুদ্ধে স্বয়ং আপনার হাতে মারা যাই, যাতে আমার আত্মা মুহূর্তের মধ্যেই পরিত্রাণ পেয়ে যায়। এই যুদ্ধভূমিতে আমার প্রতি অর্জুনের প্রেম, স্নেহ এবং আদরকে দেখে আপনি অস্ত্র ওঠাবেন না বলেছিলেন। তা সত্ত্বেও যখন সুদর্শন চক্র ধারণ করেছিলেন আর যখন আপনি ক্রোধে এগিয়ে এসেছিলেন, তখন আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে আপনাকে স্বাগত জানাবার জন্য এগিয়ে আসছিল, কারণ আপনার হাতে মৃত্যু হলে আমি তখনই পরিত্রাণ পেয়ে যেতাম। কিন্তু পরের মুহূর্তেই আমাকে হতাশ হতে হয়েছিল, কারণ অর্জুন আপনাকে আটকিয়ে দিয়েছিল। হে পিতামহ, মানুষকে কখনোই হতাশ হওয়া উচিত না। হ্যাঁ প্রভু, মানুষকে ঈশ্বরের কাছ থেকে কখনো হতাশ হওয়া উচিত না। আর এই মুহূর্তে তো আমি একদমই হতাশ না, কারণ মাতাশ্রী আমাকে মুহূর্তের মধ্যেই মুক্তি পাওয়ার পথ বলে দিয়েছেন। হে প্রভু, এখন এই পঞ্চশীল শরীর এবং সংসারকে ত্যাগ করার আজ্ঞা দিন। হে নিষ্পাপ, হে মহামানব, হে পিতামহ, সংসারে এখন আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আপনার মহান কাজ এবং মহান কীর্তি যতক্ষণ এই সংসার থাকবে অক্ষয় হয়ে থাকবে। হে পুণ্য আত্মা, আপনার পিতৃভক্তি আর দেশভক্তি সমস্ত পৃথিবীর লোকেদের জন্য আদর্শ হয়ে জীবিত থাকবে। হে প্রভু, আমার অন্তিম সময় এসে গেছে। এখন আপনি আমাকে নিজের প্রাণ ত্যাগ করার আজ্ঞা দিন। প্রভু, আপনি জানেন এই মোহগ্রস্ত মনে এখন সংসারের মোহ আর নেই, কিন্তু একটি অন্তিম লালসা আছে। প্রভু, আপনি অন্তিম সময়ে আমাকে দর্শন দেওয়ার বচন দিয়েছিলেন। হ্যাঁ বৎস, সেই জন্যই আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ প্রভু। এখন পর্যন্ত আপনাকে মানব রূপে দেখেই তো বেঁচেছিলাম, কিন্তু মৃত্যুর সময় আমি আপনাকে চতুর্ভুজ রূপে দেখতে চাই। ওই দিব্য রূপের দর্শন পেয়ে আমি নিজের অন্তর আত্মাকে তৃপ্ত করতে চাই।
হে প্রভু, গঙ্গা মাতা আমাকে বলেছিলেন যে আপনাকে সম্মুখে রেখেই যেন আমি নিজের শরীরকে ত্যাগ করি, তাহলে আমাকে ওই মুহূর্তেই আপনার শ্রীচরণে মুক্তি প্রাপ্ত হয়ে যাবে। আমি এসে গেছি। এখন আপনার শ্রীচরণে আমাকে মুক্তি দিন, স্থান দিন। দেবব্রত, তুমি আমার পরম ভক্ত। তোমার মতো মহান আত্মাদের মুক্তি চেতে হয় না। তোমাদের মতো ভক্তদের জন্য মুক্তি স্বয়ং হাত জোর করে দাঁড়িয়ে থাকে। যেইভাবে তুমি ইচ্ছে মৃত্যুর বর পেয়েছ, ওইভাবেই আমার পরম ভক্তদের ইচ্ছে মুক্তির অধিকার হয়ে থাকে। এখন যদি তোমার ইচ্ছে হয়, তাহলে আমি তোমাকে পরম ধাম এই মুহূর্তেই প্রদান করতে পারি, কিন্তু আমি তোমাকে ওর থেকেও উঁচু স্থান প্রদান করতে চাই। প্রভু, আপনার পরম ধাম থেকে উচ্চ স্থান আর বা কি হতে পারে? মাতার কোল। দেবব্রত, প্রাণীদের জন্য ওর মাতা ওর জন্য ভগবানের চেয়েও উঁচু স্থান রাখে। সেই জন্য মাতার কোলের স্থান আমার পরম ধাম থেকেও উঁচু। দেখো, মাতৃলোকের দ্বারে তোমার মাতা হাত বাড়িয়ে তোমার প্রতীক্ষা করছেন। সেই জন্য বৎস, আমি তোমাকে মাতৃলোকে ওই স্থান প্রদান করছি যা স্বর্গ থেকেও বড় স্বর্গ। যাও বৎস, ওখানেও তুমি আমার এই শ্রীচরণে থাকার আনন্দ প্রাপ্ত করবে, কারণ তোমার মাতা গঙ্গাও ওখানেই থাকে। বৎস, নবজাত এবং নিষ্পাপ শিশুর মতো নিজের মাতার কোলে চলে যাও। যাও। निष्काम जीवन जीकर जगत से जाने वाले तुझको प्रणाम। जाने वाले तुझको प्रणाम। कृष्णा हरे कृष्णा